নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ধনেপাতার আচার। এখন সস্তায় ধনেপাতা পাওয়া যাচ্ছে, আর আপনারা যদি এখন ধনেপাতা কিনে আচার করে রাখেন অনেক দিন ধরে খেতে পারবেন। ধনেপাতার আচার বানাবার জন্য একগুচ্ছ ধনেপাতা নিয়েছি। আপনাদের যেমনটা পরিমাণে প্রয়োজন হবে তেমনটা বানিয়ে নেবেন। আমি অল্প করে বানাবো। ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই রকম অল্প জলে ধুলে হবে না, অনেক বেশি জল দিয়ে 4-5 বার করে জল বদলে বদলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে। তো দেখুন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কিছুটা নিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে কিন্তু কেটে নেব সবগুলো। খুব বেশি ফাইন চপ করার দরকার নেই, এইরকমই কাটলে হয়ে যাবে। তো দেখুন আমি সমস্ত ধনেপাতা কেটে নিয়েছি। এইভাবে কিন্তু সব ধনেপাতাগুলো কেটে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধনেপাতা চাটনির জন্য আরও কিছু আমি উপকরণ নিয়েছি। এখানে টমেটো নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। আচার সব সময় সর্ষের তেলে ভালো হয়, আর বেশি দিন থাকে, টেস্টও অনেক বেশি হয়। তো দেখুন আমি সর্ষের তেল দিয়েছি, বেশ অনেকটা সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু বেশি দিতে হবে, তা নইলে আচারটা আচারের মতো লাগবে না, আর আচারটা বেশি দিন ভালো থাকবে না। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, 1 চায়ের চামচ কালো জিরা দিয়েছি। তেলটা মাঝামাঝি গরম হতেই কিন্তু দিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করব না, প্রথমেই অল্প অল্প গরম হলেই কিন্তু ফোড়নগুলো দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব রসুন কুচি। এখানে 3 টেবিল চামচ রসুন কুচি আছে। রসুন কুচিটা দেওয়ার পরে সুন্দর করে ভেজে নিতে হবে। হালকা হালকা বাদামি কালার আসতে শুরু করলে তখনই আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি এখানে 2টো পেঁয়াজ মাঝারি সাইজের কুচিয়ে রেখে দিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে রঙটা এসে যাওয়ার অপেক্ষা করব। আর দেখুন খুব সুন্দরভাবে রং এসে গেছে। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো। এখানে 4টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি। ঝালটা আপনারা যেমন পছন্দ করেন তেমন লঙ্কা দেবেন। দিয়ে দেব এখন টমেটো। এখানে টমেটো কুচিয়ে রেখেছিলাম 2টো বড় সাইজের। যতটা পরিমাণে এখানে ধনেপাতা দেব ততটা পরিমাণে টমেটো দেব, তাতে খুব সুন্দর স্বাদ হবে। তো টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যোগ করে দেব সর্ষে বাটা। এখানে 1 টেবিল চামচ সর্ষে আমি বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। গোটা সর্ষে 1 টেবিল চামচ নিয়েছিলাম, বাটার পরে একটু নিশ্চয়ই বেশি হয়ে যাবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চামচ। খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে কষে নিতে হবে। কষে নেবার পরে আমি এখন ঢাকা দিয়ে দেব। ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় সেজন্য 3 মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে রেখে দেখুন 3 মিনিট সেদ্ধ হতে দিয়েছিলাম। টমেটো, পেঁয়াজ সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দেখুন তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে। কষতে কষতে যখন এরকমই হয়ে যাবে তখন আমাদের ধনেপাতা দিয়ে দিতে হবে। আর দেখুন ধনেপাতা আমি এখানে যতটা টমেটো নিয়েছি ততটা দিয়েছি। তো আপনারা চাইলে আরও বেশি ধনেপাতা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে যত বেশি ধনেপাতা দেবেন তত বেশি ধনেপাতার সুগন্ধ থাকবে। আর দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করতে করতে ধনেপাতা থেকে কিছুটা জল বের হবে। সেই জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। যখন এরকম দেখতে হবে আপনারা বুঝবেন আমাদের ধনেপাতা আচার রেডি হয়ে গেছে। কিন্তু আমরা এখানে 1 চামচ চিনি দেব। তো চিনিটা দিয়ে তারপরে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা দিতে চাইলে দেবেন, না দিতে চাইলে স্কিপ করতে পারেন। চিনি দিলে খুব সুন্দর স্বাদটা ব্যালেন্স করে, সেজন্য চিনিটা আমরা দিয়ে থাকি। তো আপনাদের অসুবিধা থাকলে স্কিপ করবেন। খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে তেল ছেড়ে দেবে আবার, তখন আমরা নামিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু এখন তেলটা ছেড়ে দিয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কাছ থেকেও আপনাদের দেখিয়ে দেব।
আর কতটা সুন্দর লোভনীয় হয়েছে আচারটা। এইভাবে যদি আচার বানিয়ে রাখেন, লুচি, পরোটা, রুটি, ভাত যার সাথে আপনারা খাবেন সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। এই আচারটা বানাতে আমাদের কোনো রকম বাটতেও হয়নি কোনো কিছু। আর এই আচারটা কিন্তু পাহাড়ি অঞ্চলের বন্ধুরা বেশিরভাগ বানিয়ে খেয়ে থাকেন। তো আমি এখন আচারটাকে নামিয়ে একটি পাত্রে সার্ভ করার জন্য নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও আপনারা এই সিজনে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।